হ্যালো এভরিওয়ান, তোমাদের পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের দেখাবো কিভাবে পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন সেগুলো আমরা চলো আগে জেনে নিই। আমাদের সর্বপ্রথমে প্রয়োজন হচ্ছে একটা ইমেল আইডি, যে ইমেল আইডিতে অবশ্যই ফোন নাম্বার ভেরিফাই করা থাকবে। আর আমাদের দরকার হচ্ছে একটা প্যান কার্ড, যার নামে পেপ্যাল অ্যাকাউন্ট হবে তার প্যান কার্ড, যার নামে পেপ্যাল অ্যাকাউন্ট হবে তার আধার কার্ড এবং তার ব্যাংকের পাসবুক। পাসবুকের হার্ড কপি কিংবা সফট কপি হলেই হবে। আমাদের মেনলি দরকার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা। তো আমাদের পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই কটা জিনিসই প্রয়োজন: ইমেল আইডি, প্যান কার্ড, আধার কার্ড আর পাসবুক। এই চারটে জিনিস। তো চলো আমরা দেখে নিই কিভাবে পেপ্যাল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়। এই সার্চ বক্সে paypal.in সাইন আপ লিখে সার্চ করে নেব। দেখো, ক্রিয়েট এ পার্সোনাল অর বিজনেস অ্যাকাউন্ট পেপ্যাল ইন মানে আইএন মানে কিন্তু ইন্ডিয়া। ফার্স্টের এই লিঙ্কটাতে আমরা ক্লিক করব। করার পর দেখো এখানে এই পেজটা আসলো, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট। আমরা বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করব, করে আমরা নেক্সট করব। তারপর আমাদের এই পেজটা আসবে। এই পেজে আমাদের আমাদের ইমেল আইডিটা দিতে হবে, যে ইমেল আইডিটা আমরা পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ইউজ করছি। একটা ইমেল আইডিতে কিন্তু একটাই পেপ্যাল অ্যাকাউন্ট থাকবে, আর তোমরা কিন্তু অবশ্যই যার নামে পেপ্যাল অ্যাকাউন্ট করবে তার নামেই কিন্তু ইমেল আইডিটা দেবে, অন্য কারোর নামে ইমেল আইডি কিন্তু দেবে না। ধরো তোমার বাবার নামে পেপ্যাল অ্যাকাউন্টটা হবে, তুমি কিন্তু তোমার বাবার নামের ইমেল আইডি ইউজ করবে, তোমার নিজের নামের ইমেল আইডি কিন্তু ইউজ করবে না। ঠিক আছে? যার নামে পেপ্যাল অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে আমি তার ইমেল আইডিটা দিয়ে দিলাম। তারপর আমি সাবমিটে ক্লিক করব। এখানে পাসওয়ার্ড দেব। তো পাসওয়ার্ড কিন্তু ৮ থেকে ২০টা ক্যারেক্টারের মধ্যে হতে হবে। অ্যান্ড আপার কেস অ্যান্ড লোয়ার কেস লেটার, আপার কেস এবং লোয়ার কেস দুটোই কিন্তু থাকতে হবে। এই নাম্বার অর এ সিম্বল, নাম্বার কিংবা একটা সিম্বল থাকতেই হবে, তাহলেই তোমাদের পাসওয়ার্ডটা নেবে, তুমি কিন্তু পাসওয়ার্ডটা নেবে না। নর্মাল আমি তোমাদের একটা পাসওয়ার্ড দিয়ে দেখাচ্ছি। ধরো আমি সব ছোট হাতের দিচ্ছি, সানা 1 2 3 4, দেখো নিচ্ছে না। সঙ্গে আমি একটা দেখো স্পেশাল ক্যারেক্টার অ্যাড করে দিলাম, তাতেও কিন্তু নিচ্ছে না। এইবার আমরা যদি এই এসটাকে বড় করে দিই, বড় হাতের করে দিই, তাহলে দেখো নিয়ে নেবে। ঠিক আছে? পাসওয়ার্ডটা কিন্তু আমার নিয়ে নিয়েছে, মানে সবগুলো এখানে গ্রিন টিক হয়ে গেছে। দেখো সবগুলো কিন্তু গ্রিন টিক হয়ে গেছে। তো তোমরা কিন্তু পাসওয়ার্ডটা এইরকম ভাবেই দেবে, একটা আপার কেস, বাকি সবগুলো লোয়ার কেস, একটা হচ্ছে নাম্বার আর হচ্ছে সিম্বল। পাসওয়ার্ডটা যেন ৮ থেকে ২০টা ক্যারেক্টারের মধ্যে হয়, ৮টা ক্যারেক্টারের নিচে যেন না হয়। ঠিক আছে? পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি সাবমিটে ক্লিক করে দেব। তারপর বিজনেস টাইপে আমি দেব হচ্ছে ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল দেওয়ার পরে প্রোডাক্ট অর সার্ভিস কিওয়ার্ড, এখানে দেব হচ্ছে বিজনেস সার্ভিসেস। পারপাস কোডটা সার্চ করার জন্য আমি একদম নিচের দিকে চলে যাব। P1022, এই দেখো আদার টেকনিক্যাল সার্ভিসেস, এই যে P1022 এটা আমি সিলেক্ট করে নেব। যার নামে পেপ্যাল অ্যাকাউন্টটা হবে তার প্যান কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেব। তোমরা কিন্তু প্যান কার্ডের নাম্বারটা দেওয়ার পর অবশ্যই ক্রস চেক করে নেবে
প্যান কার্ডের নাম্বারটা ঠিকঠাক আছে কিনা। ভুল হলে কিন্তু কিচ্ছু করার থাকবে না, অ্যাকাউন্ট ডিলিট করতে হবে তখন। তাই অবশ্যই ভালো করে চেক করে নেবে, তারপর কিন্তু সাবমিটে ক্লিক করবে। এবার দেখো সিসি স্টেটমেন্ট নেম, এখানে যার নামে পেপাল অ্যাকাউন্টটা হচ্ছে তার নামটা এখানটায় দিতে হবে। লাস্ট নেম কিংবা মিডল নেমটা দেওয়ার দরকার নেই, ফার্স্ট নেমটুকুই দিয়ে এখানে তোমরা সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর এই পেজটা আসলো, তো এখানে ফার্স্ট নেম দিয়ে দেব, ফার্স্ট নেম দিলাম। লাস্ট লিগ্যাল নেম, লাস্ট নেম দিলাম। তোমরা চাইলে এখানে ফার্স্ট আপার কেস বাকি সব লোয়ার কেস দিতে পারো, কিংবা সব আপার কেসও দিতে পারো, কোনো সমস্যা নেই। ফার্স্টে ফার্স্ট নেম দেবে, যাদের মিডিল নেম আছে তাদের মিডিল নেম দেবে। লিগেল লাস্ট নেম, তোমরা সবাই নিজেদের লাস্ট নেম মানে সার নেমটা দেবে। এবার দেখো ন্যাশনালিটি, যাদের ইন্ডিয়া সিলেক্ট করা থাকবে না তারা ইন্ডিয়াটা সিলেক্ট করে নেবে, যাদের ন্যাশনালিটি বাংলাদেশ হবে তারা কিন্তু বাংলাদেশ সিলেক্ট করে নেবে। ডেট অফ বার্থ, এখানে যে যা নিজে ডেট অফ বার্থ দিয়ে দেবে। যার নামে পেপাল অ্যাকাউন্টটা হচ্ছে তার কিন্তু এখানে ডেট অফ বার্থটা আমাদের দিতে হবে। এখানে পিন কোড, এবার পিন কোড মানে হচ্ছে জিপ কোড, যেটা তোমরা তোমাদের আধার কার্ডে কিংবা পাসবুকে পেয়ে যাবে। অ্যাড্রেস লাইন ওয়ান, অ্যাড্রেস লাইন ওয়ানে তোমরা নিজেদের যে ফার্স্ট অ্যাড্রেসটা যেটা আছে ওটা দেবে, মানে সিটি নেম কিংবা ভিলেজ নেম সেটা। আমি এখানে আমার সিটিটা দিয়ে দেব। তোমরা এখানে তোমাদের অ্যাড্রেসটা পাসবুক দেখে দেওয়ার চেষ্টা করবে। যাদের পাসবুকের মধ্যে অ্যাড্রেসটা প্রপারলি থাকবে না তারাই কিন্তু আধার কার্ড দেখে অ্যাড্রেস দেবে। যদি পাসবুকে প্রপারলি অ্যাড্রেসটা লেখা থাকে তাহলে কিন্তু অবশ্যই পাসবুক দেখেই এখানে অ্যাড্রেসটা লিখবে। পাসবুকে যেমন লেখা থাকবে হুবহু সেই রকমই লিখবে, কোনো কিছু এক্সট্রা দেবে না। যদি কমা না থাকে কমা কিন্তু দেবে না, কিংবা ধরো স্ল্যাশ রয়েছে তোমরা স্ল্যাশ দিলে না, এটা কিন্তু করবে না, যেমনভাবে লেখা থাকবে সেরকমভাবেই দেবে। আচ্ছা, টাউন আর সিটিতে যে যার নিজের ডিস্ট্রিক্ট নেমটা দেবে। এখানে হচ্ছে ডিস্ট্রিক্টটা হুগলি, তবে হুগলি দিয়ে দেবো। স্টেট ওয়েস্ট বেঙ্গল, যদি সিলেক্ট করা না থাকবে তাহলে ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করে নেবে। প্রাইমারি কন্ট্যাক্ট নাম্বার, যে যার নিজের কন্ট্যাক্ট নাম্বারটা দেবে। আর এখানে কিন্তু অবশ্যই যে যার নিজের কান্ট্রি, আমাদের যেহেতু কান্ট্রি ইন্ডিয়া তাই এখানটায় কিন্তু +91 মানে ইন্ডিয়া +91 এটা কিন্তু সিলেক্ট করে নেবো। আর নিচে যেমন ইউএস ডলার আছে তেমন কিন্তু ইউএস ডলারই সিলেক্ট করা থাকবে। তোমরা এই পেজটা ফিল আপ করা হয়ে গেলে একবার ভালো করে মিলিয়ে নেবে
যে সবকিছু তোমরা ঠিকঠাক দিয়েছো কিনা। দেওয়ার পরে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর আমাদের এই পেজটা আসলো। নেক্সটে ক্লিক করলাম। তারপর এখানে আদারে ক্লিক করব। আদারে ক্লিক করার পর আবার নেক্সট করব। উইথ অ্যান ইনভয়েস এটা সিলেক্ট করলাম। তারপর আবার নেক্সট করব। আবার নেক্সট করব। দেখো পেপ্যাল অ্যাকাউন্টটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেল। তোমরা তোমাদের জিমেল আইডিটা ওপেন করবে, যেই জিমেল আইডি দিয়ে তোমরা পেপ্যাল অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছো। দেখবে তোমাদের এরকম মেল এসছে। মেলটা ওপেন করবে। ফার্স্ট মেলটা ওপেন করলাম, সেট আপ ইয়োর পেপ্যাল বিজনেস অ্যাকাউন্ট। তখন তোমরা বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করেই নিয়েছিলাম, তাই এখানে আমাদের কিছু করতে হবে না। আমাদের দরকার হচ্ছে এই সেকেন্ড মেলটা, কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস মেলটার উপর ক্লিক করলাম। তারপর গেট স্টার্টেড নাও ক্লিক করব। এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবো, দিয়ে লগ ইনে ক্লিক করব। দেখো এখানে দেখাচ্ছে ইওর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন কনফার্ম, দিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করব। যাদের এরকম পেজ ওপেন হবে তারা একদম উপরের ডান দিকে থ্রি ডটে ক্লিক করবে, করে ওপেন ইন ক্রোম ব্রাউজার, ওপেন ইন ক্রোম ব্রাউজারে ক্লিক করবে। তাহলে দেখো তোমাদের এই পেজটা ক্রোমে ওপেন হয়ে যাবে। পেপ্যাল অ্যাকাউন্টটা ক্রিয়েট হবার পরে এবার আমাদের অ্যাড করতে হবে আমাদের ব্যাংক ডিটেলস। ব্যাংক ডিটেলস আমরা কিভাবে অ্যাড করব, একদম কর্নারে রাইট সাইডের কর্নারে থ্রি স্লিপার লাইন আছে, থ্রি স্লিপার লাইনের উপর ক্লিক করলাম। তারপর পে অ্যান্ড গেট পেড, পে অ্যান্ড গেট পেডে ক্লিক করব। ব্যাংক অ্যান্ড কার্ডস, ব্যাংক অ্যান্ড কার্ডস, ব্যাংক অ্যান্ড কার্ডসে ক্লিক করলাম। লিঙ্ক এ ব্যাংক অ্যাকাউন্ট, লিঙ্ক এ ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করব। তারপর এখানে এনইএফটি আইএফএসসি কোড, এখানে আমাদের যে ব্যাংক রয়েছে সে ব্যাংকের আইএফএসসি কোড এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেব। আইএফএসসি কোড এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেওয়ার পরে অবশ্যই কিন্তু ক্রস চেক করে নেবে আইএফএসসি কোড এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেন কোনোভাবে ভুল না হয়। তোমরা তোমাদের আইএফএসসি কোডটা কিন্তু তোমাদের যে ব্যাংকের পাসবুক সেই পাসবুকেই কিন্তু পেয়ে যাবে। অনেকেই আছো যারা অনলাইন ব্যাংকিং ইউজ করো, লাইক পেটিএম পেমেন্ট ব্যাংক, তারপর জিও পেমেন্ট ব্যাংক, এইগুলো কিন্তু তোমরা পেপ্যালের ক্ষেত্রে কিন্তু ইউজ করবে না। পেপ্যালে কিন্তু ওইসব অনলাইন ব্যাংক অ্যাকাউন্টগুলো অ্যাড করবে না। পেপ্যালে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে স্টেট ব্যাংক, ইউকো ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এসব ধরনের গভর্নমেন্টের আন্ডারে যেসব ব্যাংকগুলো রয়েছে কিংবা প্রাইভেট যেসব ব্যাংকগুলো রয়েছে সেই সব ব্যাংকগুলোর ডিটেলস অ্যাড করার। ঠিক আছে, তোমরা যদি অনলাইন পেমেন্ট ব্যাংক যেগুলো আছে ওগুলো যদি ইউজ করো কিংবা এখানে যদি অ্যাড করো, ইন ফিউচার কিন্তু পেমেন্টের প্রবলেম হতে পারে। তাই অবশ্যই চেষ্টা করবে তোমাদের যে আদার্স ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এসবিআইতে কিংবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কিংবা অ্যাক্সিস ব্যাংকে কিংবা ইউকো ব্যাংকে, সেই সব ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্টগুলো এখানে অ্যাড করার। তো এখানে অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোডটা দেওয়া হয়ে গেলে লিঙ্ক ইওর ব্যাংকে ক্লিক করবে। লিঙ্ক ইওর ব্যাংকে ক্লিক করার পরে দেখো এখানে তোমাদের এমন একটা পেজ আসবে। এই পেজটাতে কি বলেছে, হাউ টু কনফার্ম ইওর ব্যাংক অ্যাকাউন্ট, কীভাবে তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টটা কনফার্ম করবে সেটা এখানে ওরা বলে দিয়েছে।
পেপ্যাল থেকে দুটো অ্যামাউন্ট তোমাদের ক্রেডিট হবে। ব্যালেন্সটা লেস দ্যান 1.50 INR, মানে 1.5 টাকার চেয়ে কম কিংবা 1.5 টাকা, এরকম একটা অ্যামাউন্ট, এরকম দুটো অ্যামাউন্ট তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে 3 থেকে 5 দিনের মধ্যে, 3 to 5 বিজনেস ডেজ। তোমরা যদি শনিবার কিংবা রবিবার যদি পেপ্যাল অ্যাকাউন্টটা করো, সেক্ষেত্রে কিন্তু তোমার পেপ্যাল অ্যাকাউন্টটা যে ব্যালেন্সটা ব্যাংকে ক্রেডিট হবে সেটা কিন্তু ক্রেডিট হতে 2 দিন লেট হতে পারে। তো চেষ্টা করো উইকডেজে পেপ্যাল অ্যাকাউন্টটা করার। তুমি ভাবো সোমবার দিন পেপ্যাল অ্যাকাউন্টটা করলে মঙ্গলবার সকালে তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। আর দুটো অ্যামাউন্ট কিন্তু কখনো কখনো মেসেজ আসে না, একটা মেসেজ আসে আরেকটা আসে না। সেক্ষেত্রে তোমরা ব্যাংকিং অ্যাপ যেগুলো রয়েছে, মানে এসবিআই এর ধরো যেমন রয়েছে ইওনো এসবিআই, তোমরা ইওনো এসবিআইতেও চেক করে অ্যামাউন্ট দুটো দেখে নিতে পারো, কিংবা তোমরা এটিএম এ গিয়ে স্টেটমেন্ট বার করে নিতে পারো। স্টেটমেন্টে শো করবে কোন অ্যামাউন্ট দুটো ক্রেডিট হয়েছে, কিংবা তোমরা তোমাদের যে ব্যাংকের পাসবুক রয়েছে পাসবুকটা আপডেট করেও দেখে নিতে পারো যে কি কি অ্যামাউন্ট ক্রেডিট হয়েছে। তো এখানে আমরা ওকে করব। পেপ্যালে ব্যাংক অ্যাকাউন্ট কনফার্ম করার জন্য যে দুটো অ্যামাউন্ট ক্রেডিট হওয়ার কথা ছিল সেই দুটো অ্যামাউন্ট আমার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। তো আমরা এবার আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা পেপ্যালে কনফার্ম করে নেব। কীভাবে কনফার্ম করব চলো দেখে নিই। উপরের ডান দিকে স্লিপার লাইনে ক্লিক করলাম, পে অ্যান্ড গেট পেইড। এবার ক্লিক করব ব্যাংক অ্যান্ড কার্ডস। এবার এই যে ব্যাংক অ্যাকাউন্টটা শো করছে না, ব্যাংক অ্যাকাউন্টের নিচে যেমন যেমন স্টেট ব্যাংক, তাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াটা শো করছে। আমি ব্যাংক অ্যাকাউন্টের যে নাম্বারটা শো করছে 7704 উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখো এমন একটা পেজ আসবে। এবার এখানে দেখো কনফার্ম ব্যাংক, কনফার্ম ব্যাংক বলে লেখা আছে, কনফার্ম ব্যাংকে ক্লিক করব। এবার যে দুটো অ্যামাউন্ট আমার ডিপোজিট হয়েছে সেই দুটো অ্যামাউন্ট এখানে আমি বসিয়ে দেব। আমার ফার্স্টে যে অ্যামাউন্টটা ক্রেডিট হয়েছে 1.10। তোমাদের কিন্তু এখানে কোনো ডট কিংবা পয়েন্ট কোনো কিছু দেওয়ার দরকার নেই, ওরা অটোমেটিক্যালি নিয়ে নেবে। আর আমার যে সেকেন্ড অ্যামাউন্টটা ক্রেডিট হয়েছে সেটা হলো 1.03। তো আমি অ্যামাউন্ট দুটো দেওয়া হয়ে গেছে, তখন অ্যামাউন্টটা দিয়ে কিন্তু আবার একবার ক্রস চেক করে নেবে যে অ্যামাউন্টটা ঠিকঠাক দিয়েছো কিনা। তারপর কনফার্মে ক্লিক করবে। দেখো ইওর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কারেন্ট 7704 হ্যাজ বিন কনফার্ম। কারণ ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু এখানে কনফার্ম হয়ে গেছে। এবার ডানে ক্লিক করব। এভাবেই তোমরা তোমাদের পেপ্যাল অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে। পেপ্যাল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যদি তোমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, ওখানে আমরা তোমাদের কোয়ারিটা সলভ করে দেব। এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপ তোমাদের পাঠশালা, সেখানেও তোমরা তোমাদের কোয়ারিগুলো করতে পারো। আমাদের ফেসবুক পেজ তোমাদের পাঠশালাকে ফলো করে দিও। আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল তোমাদের পাঠশালা, সেটাকেও তোমরা ফলো করে দিতে ভুলো না। আর ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যারা পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইছে। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো যাতে নতুন কোনো ভিডিও আসলে তোমরা খুব সহজেই নোটিফিকেশন পেতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।